বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 684 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ড 96 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করে আসতেছিলেন, রাওয়াহা নামক স্থানের মধ্যে একদল বণিকের সাথে দেখা হয়েছে। ওই বণিক দলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করে তাদের কাছে এক গ্লাস পানি চেয়েছেন। ওই বণিক দল এক গ্লাস পানি দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে গ্রহণ করেছেন, এরপরে বসেছেন। বসার পরে বিসমিল্লাহ বলে 3 ঢুকে পানিটা পান করেছেন। সুবহানাল্লাহ। আবার সামান্য কিছু আসার পরে তানঈম নামক স্থানে আরেক দল বণিকের সাথে দেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের যে আওয়াজ, সেই আওয়াজে একটা উট মারা গেছে অথবা একটা উট পালিয়ে গেছে, দলছুট হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহন থেকে নেমে ওই দলছুট উটটাকে খুঁজে তাদেরকে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মেরাজের বর্ণনা দিচ্ছিলেন, ঠিক এমনি মুহূর্তে কাফের মুশরিকরা, বিশেষ করে আবু জাহেল এসে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে মেরাজ করে এসেছো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, সামান্য অংশ, একটা রাত্রের সামান্য অংশে তুমি যে মেরাজ করে এসেছো, এটার কোনো কি প্রমাণ দিতে পারবে? যদি প্রমাণ দিতে পারো তাহলে তুমি এই মক্কায় থাকতে পারবে, আর নচেত তোমাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো এই আবু জাহেল, শোনো এই আবু জাহেল, শোনো, আমি মেরাজ করে এসেছি সশরীরে, এটার একটা প্রমাণ আছে। আবু জাহেল বলল, কি প্রমাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাওয়াহা নামক স্থানে একদল বণিকের সাথে দেখা হয়েছে, তারা মক্কা শরীফ আসতেছে। আবার তানঈম নামক স্থানে আরেক দল বণিকের সাথে দেখা হয়েছে, তারাও মক্কা শরীফ আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই 2 দল বণিকের সাথে আমার দেখা হয়েছে। এখন তারা মক্কা শরীফ পৌঁছতে পৌঁছতে বুধবার হবে, বুধবার সূর্য ওঠার আগে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। তারা যে জায়গায়, তাদেরকে আমি যে জায়গায় দেখে এসেছি, তারা বুধবারের মধ্যে এসে যাবে, সূর্য ডুবার আগে আগে ইনশাআল্লাহ এসে যাবে। এবার আবু জাহেল বলল, ঠিক আছে, দেখি তোমার মেরাজের সত্যতা দিতে পারো কিনা। যখন বুধবার এসে গেল, সকাল গেল, দুপুর গেল, বিকাল হয়ে গেল, সূর্য ডুবার আগ মুহূর্তে আবু জাহেল একদম হন্তদন্ত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুধবার তো চলে যাচ্ছে, এক্ষুনি সূর্য ডুবে যাবে, তোমার 2 দল বণিক তো এখন আসি পৌঁছলো না, মেরাজের সত্যতা কিভাবে দিবে?